বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিরোধ সভার আপনারা তো বলছেন প্রতিবাদ সভা, প্রতিরোধ সভার সম্মানিত সভাপতি জনাব হাজী জসিমউদ্দিন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ, আমি বক্তব্যর শুরুতেই আপনারা যেই কথাগুলি বলছেন আমি অনেকগুলি একমত না। যেমন আপনারা বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে না, আমরা ঐক্যবদ্ধভাবে আছি। আমরা কুতুবপুরের আওয়ামী লীগ সহ ঐক্যবদ্ধ আছি। আমি এই হাজী জসিমউদ্দিন সাহেবের লগে আলাপ করে আমি আজকে বলছি যে এই রসুলপুরে মিটিংটা দিতে হবে। কেন বলছি জানেন? যে আমরা যারা আওয়ামী লীগ করি এই বাংলার জনগণ সব জানে যে জননেতা একে এবং শামীম ওসমানের নাম শুনলে বাঘ আর মোষ একসাথে পানি খায়। এই রসুলপুর থেকে কুনানকার একটা কুলঙ্গর ছেলে রনিনা কনি নাম রনিনা মাসুম নানগুজুত আইসা রনি 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 এই নারায়ণগঞ্জ আইসা শামীম ওসমানের বিরুদ্ধে বক্তব্য দিছে। এইখানে অনেক দাড়িপাকটা লোকগুলি আছেন, অনেকে বই লাগেছেন যে এই রসুলপুরে আওয়ামী লীগের গাড়ি ছিল, কিন্তু আমরা তো ওই দিন ঢাকার বাইরে ছিলাম, আমরা আইসা প্রতিবাদও করছি। এই জন্যে এইখান থেকে মিটিং দিচ্ছি। এইখান থেকে ওই মিটিংয়ের বক্তব্য পায়া এইখানের এই এলাকার কিছু আওয়ামী বিএমপি জামাতের লোক সবার পাইছে, বিএমপি জামাতের লোক সবার পাইছে। আপনারা অনেকেই বলেন যে হুকুম দেন, হুকুম কে দিবে? হুকুম স্বয়ং প্রধানমন্ত্রী দিছে। হুকুম কে দিবে? হুকুম স্বয়ং জননেতা এক শামীম ওসমান দিছে। কিছুদিন আগে আমরা এখানে অনেক লোকই গেছিলাম যে ছানবোর্ডে এমপি সাহেবের কাছে যখন বললাম যে কুতুবপুর থেকে 200 লোক গুলি খাইছে এইখানে হামলা করতে আইসা, তখন আমারে বলছে, জসিম ভাইয়ের বলছে, যারা ছিলাম সবাই শুনছে যে আর কোনো প্রতিবাদ নাই, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এই যে মীর হোসেন মিরু একটা কথা বলল, কুনানকার মাসুদ চ্যাডের বাল দুদু ওর মতো ছেলায় এত ফাঁকটা ফাঁকটা কোথায় এলাকায় থাকে কেন? এই এলাকায় থাকে কেন? এই এলাকার আওয়ামী লীগের লোক কি চুরি ফুরে বসে থাকে? এই এলাকার আওয়ামী লীগের লোক কি চুরি ফুরে বসে থাকে? আজকের পর থেকে এই মাসুদ এলাকায় ঢুকলে যদি আপনারা সাবাস না পান আমাদেরকে খবর দিবেন, আমাদেরকে খবর দিবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। আপনাকে লইয়া আপনাকে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আপনারা খবর নিয়ে দেখেন এই পুলিশের অ্যাকশন আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অ্যাকশন, এই দুই অ্যাকশনে এই এলাকায় আশা করি আগামীতে একটা রাজাকারও এই দেশে থাকতে পারবে না, বিএনপি থাকতে পারবে না। কারণ আপনারা সচেতন হন। এই অনেক কথা বলছেন, কারণ সময় নাই। আওয়ামী লীগের কমিটির কথা বলছেন, আরে কিসের কমিটি? আমরা সবাই আওয়ামী লীগ, সবাই শামীম ওসমান হয়ে যান আজকের পর থেকে। যেইখানে পাইবেন সেইখানেই প্রতিরোধ করবেন। আমাদের কোনো ছাড় দেওয়ার আর সুযোগ নাই, আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যেমনই 60-এর রূপে বয়স, তারা দেখছেন 71-এর যুদ্ধ, 71 যুদ্ধরে হার মানাইছে। এই যে মীর হোসেন মিরু বলল, আপনারা বলেন নাই। একটা সাংবাদিক, এইখানে 2টা সাংবাদিক আছে, একটা সাংবাদিক মেয়েটার বয়স হইব 25 থেকে 27 বছরের একটা মেয়েরে, যুবতী মেয়েরে যেই রাজাকারের বাচ্চারা 71-এ যেরকম আমাদের মা বোনদের দর্শন করছে, ঠিক সেই অবস্থা করছে। এটি কোনো ভালো মাইছে পারে না। এই জন্যই পতন হয়েছে। ইনশাল্লাহ পতন অব্যাহত থাকবে। আজকের পর হইতে সব আওয়ামী লীগের লোক সবারে আমি অনুরোধ করছি এবং হুঁশিয়ার চ্যাঙ্গেল দিচ্ছি, যদি কোনো বিএনপির বাড়িতে কোনো আওয়ামী লীগ লোক হামলা দেয়,
কেউ দালালি করবেন না, কেউ দালালি করবেন না। স্বয়ং এমপি সাহেব অনেক মাইসেরে জায়গা বুকে টাইনা লইছে, হ্যাঁ ডাইরেক্ট বলছে দালাল। স্বয়ং এমপি সাহেব বলছে দালাল। কেউ দালাল হেন না, আমরা সবাই একসাথে থাইকা এর প্রতিবাদ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।